ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা যারা 6 সেমিস্টার হিস্ট্রি জেনারেল বা এমডিসি কোর্সে পড়াশোনা করছো এবং তোমাদের যে MN5 এবং MN6 দুটো পেপার রয়েছে, একটি হচ্ছে মুঘল যুগের ভারত এবং আরেকটি সুলতানি যুগের ভারত। এই পেপার দুটির 2026-এর লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। এখানে দুটি পেপারের সাজেশন আমি একসাথে তোমাদের সামনে তুলে ধরছি অন স্ক্রিনে, সেই জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। এই দুটি পেপারের পূর্ণাঙ্গ সাজেশন আমি এর আগে দিয়েছিলাম, সেই সাজেশনের ভিতর থেকেই একটা শর্ট সাজেশন এখানে তুলে ধরছি। এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা পড়বে পরীক্ষার জন্য, প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং প্রতিটা প্রশ্নের উত্তরও আমি চ্যানেলে কিন্তু আপলোড করে দিয়েছি। ভিডিওর ডেসক্রিপশান বক্সে তোমরা দুটি প্লে লিস্টের লিঙ্ক পাবে, একটি MN5 এবং আরেকটি MN6, অর্থাৎ সুলতানি যুগ এবং মুঘল যুগের উপরে যত প্রশ্ন আছে এই সাজেশানে এবং সাজেশান বহির্ভূত সিলেবাসের উপরে যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু চ্যানেলে আপলোড করা আছে। তোমরা সাজেশানের প্রশ্নগুলো ইউটিউবে বাংলায় লিখে সার্চ করলে অ্যান্সার পেয়ে যাবে। এখন অন স্ক্রিনে সাজেশানটা তুলে ধরছি, সেই জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। ক্যালকাটা ইউনিভার্সিটি 6 সেমিস্টার হিস্ট্রি মাইনর, এমডিসি মাইনর অর্থাৎ জেনারেল মাইনর, MN5 লাস্ট মিনিট সাজেশন 2026 গ্রুপ এ। এখানে 20 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে, পরীক্ষায় 4টি প্রশ্ন আসে, তার জন্য তোমরা 8টি প্রশ্ন অবশ্যই দেখবে। সুলতান ইলতুৎমিশের কৃতিত্ব, গিয়াসউদ্দিন বলবনের কৃতিত্ব, আলাউদ্দিন খলজির বাজার নিয়ন্ত্রণ নীতি, মোহাম্মদ বিন তুগলকের সংস্কার পরিকল্পনা। পরেরটি রয়েছে ফিরোজ শাহ তুগলকের জনহিতকর কার্যাবলী, শামসুদ্দিন ইলিয়াস শাহের কৃতিত্ব, ইকতা ব্যবস্থার বৈশিষ্ট্য, ভক্তি আন্দোলনের উদ্ভব, বৈশিষ্ট্য, গুরুত্ব। এরপর দেখো গ্রুপ বি, যেখানে 10 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে, 20 নম্বর, পরীক্ষায় 4টি প্রশ্ন থাকবে। সেই 4টি প্রশ্ন কমন পেতে তোমরাও 4-5টি প্রশ্ন দেখে যাবে। বিদেশি পর্যটকদের বিবরণে বিজয়নগরের অর্থনীতি সমাজ, সুলতানি যুগের স্থাপত্য ভাস্কর্য, দিল্লির সুলতানি ধর্মাশ্রয়ী প্রকৃতি, আলাউদ্দিন হোসেন শাহের অবদান এবং রাজা কৃষ্ণদেব রায়ের অবদান। এই 5টি প্রশ্ন তোমরা 10 নম্বরের জন্য পড়বে। গ্রুপ সি, যেখানে 5 নম্বরের টিকা প্রশ্ন লিখতে হবে, 3টি 15 নম্বর, পরীক্ষায় 6টি প্রশ্ন আসে, তার জন্য তোমরা 8টি প্রশ্ন অবশ্যই দেখবে। সুলতানা রাজিয়া, জিয়াউদ্দিন বার্নির ইতিহাস চর্চা, খলজি বিপ্লবের তাৎপর্য, মাহমুদ গাওয়ান, তালিকোটার যুদ্ধের গুরুত্ব, বিজয়নগর ও বাহমনি বিরোধ, পানিপথের যুদ্ধের গুরুত্ব এবং চিস্তি ও সুফি সিলসিলা বা চিস্তি সুরাবর্দী সিলসিলা। এখানে প্রতিটা প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা আছে, ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। MN6 অর্থাৎ মুঘল যুগের ভারতের উপরে লাস্ট মিনিট সাজেশন 2026-এর গ্রুপ এ, যেখানে 20 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে, 4টি প্রশ্ন পরীক্ষায় আসে, তার জন্য তোমরা 6টি প্রশ্ন দেখবে। বাবরের ভারত আক্রমণের তাৎপর্য, শের শাহের প্রশাসনিক সংস্কার, আকবরের রাজপুত নীতি, মানসবদারি ব্যবস্থার বৈশিষ্ট্য, 1526 থেকে 56 পর্যন্ত মুঘল আফগান দ্বন্দ্ব এবং আকবরের ধর্মনীতির বিবর্তন। এই 6টি প্রশ্নের মধ্যেই তোমরা 20 নম্বরের দুটি প্রশ্ন আশা করি কমন পেয়ে যাবে। গ্রুপ বিতে 10 নম্বরের জন্য তোমরা যে প্রশ্নগুলো করবে, ঐতিহাসিক আবুল ফজলের মূল্যায়ন, আকবরের আমলে ভূমি রাজস্ব নীতি অর্থাৎ জাপ্তি ব্যবস্থা, মুঘল রাষ্ট্রের প্রকৃতি নিয়ে আলিগড় ঐতিহাসিকদের বক্তব্য, মুঘল আমলের ব্যাংকিং ব্যবস্থা, মুঘল যুগে ভক্তি আন্দোলনের বৈশিষ্ট্য। এই 5টি প্রশ্ন করবে আর 20 নম্বরের জন্য 6টি প্রশ্ন করবে। এই সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা আছে। গ্রুপ সি 5 নম্বরের টিকা প্রশ্নের জন্য করবে মনসবদার জায়গিদারের পার্থক্য, প্রথম অথবা দ্বিতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব, আবুল ফজল আসতে পারে বদায়ুনি কেন আকবরকে সমালোচনা করেন, কবুলিয়ত পাট্টা, দিন ইলাহি, মুঘল আমলে কারখানা, সুরাট বন্দর, জমিদার শ্রেণী, চিস্তি সিলসিলা এবং খুদকস্ত ও পাহিকস্ত। তা এই MN5 এবং MN6-এর এই ছিল লাস্ট মিনিট সাজেশান। এখানে প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রতিটা প্রশ্ন পড়ার চেষ্টা করবে এবং প্রতিটা প্রশ্নের উপরে আমি আলাদা আলাদা করে ভিডিও ক্লাস দিয়েছি। তোমরা লাস্ট টাইমে একটু তোমরা প্রতিটা অ্যান্সার একবার দেখে নেবে, যদি তোমরা ভিডিওটা দেখো তাতেও তোমরা অনেকটা অ্যান্সার মুখস্থ করে নিতে পারবে এবং পরীক্ষায় কিছু না কিছু লিখতে পারবে। তা এবং এই সমস্ত প্রশ্নের উত্তরও তোমরা চ্যানেলে পেয়ে যাবে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।